হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকের একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে আমরা যে বিষয়গুলো শিখব সেই বিষয়গুলো হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল, সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল। তো বন্ধুরা, অবশ্যই এই তিনটির যে চমৎকার কিছু কাজ রয়েছে, অবশ্যই সেই কাজগুলো নিয়ে আমাদের এই টিউটোরিয়াল পর্বে আমরা আয়োজন করেছি আপনাদের শেখানোর উদ্দেশ্যে। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম টুলটি দিয়ে। আজকের প্রথম টুলটি নিয়ে আলোচনা করব আমরা ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটি হচ্ছে আমাদের টুলবারের যে সিলেকশন টুলের নিচে যে ডাইরেক্ট সিলেকশন টুল রয়েছে এবং ডাইরেক্ট সিলেকশন টুলের নিচে আমাদের হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলের মূলত কাজটা কি? এই ম্যাজিক ওয়ান টুলের মূলত কাজটি হচ্ছে আপনার একক জাতীয় যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোকে আপনি সিলেকশন করে কালার পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি লক্ষ্য করতে পাচ্ছেন যে আমার এখানে কিছু ব্লু, নীল, সবুজ, লাল কিছু কিছু কালার দেওয়া রয়েছে। এখন এই বিভিন্ন কালারের মাঝখান থেকে আপনি নির্দিষ্ট একটি কালারকে সিলেকশন করবেন। এখন আপনার একটা পূর্ণাঙ্গ ডিজাইনে যদি আপনি আস্তে আস্তে একটা একটা করে সিলেকশন করতে যান তাহলে কিন্তু আপনার সময় অনেক লাগবে। এখন আপনি জানেন না যে কোন রঙের সাথে কোন রঙের মিল রয়েছে, তাহলে আপনি কিভাবে সিলেকশন করবেন? এখন এই কঠিন সাধ্য কাজকে যদি আপনি মাত্র 1 সেকেন্ডে করে ফেলতে চান তাহলে আপনি কি করতে হবে? ম্যাজিক ওয়ান টুলটে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে কালারটি সিলেক্ট করার দরকার সেই কালারটিতে আপনি একটি ক্লিক করব। একটি ক্লিক করা মাত্রই দেখেন এখানে সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা চাইলে এখান থেকে ভিন্ন একটি কালার ব্যবহার করতে পারি। বিভিন্ন বা আপনার এখানে দেখুন আমরা একটা চকলেট কালার ব্যবহার করে ফেললাম। এখন এটা ছিল রেড, আমরা করে ফেললাম চকলেট কালার। এখন আমরা ইয়েলো কালারটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে দেখেন পরিবর্তন করতে পারলাম। আমরা যদি সবুজ কালারটাকে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমরা সবুজ কালারটাকে পরিবর্তন করতে পারলাম। তাহলে বন্ধুরা, এখানে দেখা গেল যে আমাদের ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই চমৎকারভাবে আমরা আমাদের যে নির্দিষ্ট কালার রয়েছে সেই কালারটাকে কিন্তু পরিবর্তন করে ফেলতে পারলাম স্বল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, আশা করা যায় আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ম্যাজিক ওয়ান টুলের যে মূল যে কাজটি ছিল আশা করি আপনারা জানতে পেরেছেন। এবং এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের স্ট্রোক কালার আপনি করতে পারবেন, ফিল কালার, তারপর অপাসিটি। আপনার এখান থেকে যে যে অপশনগুলো টিক মার্ক দিয়ে রাখবেন তাহলে সেই কাজগুলি আপনি করতে পারবেন এই অপশন থেকে। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব, আমাদের দ্বিতীয় যে টুলটি রয়েছে সেই টুলটি হচ্ছে সিলেকশন টুল। এখন এই সিলেকশন টুলের কাজটা কি? আমরা যদি এখন একটু কাজ করি, যেমন ধরেন আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিলাম। এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমরা যদি এখানে যে সিলেকশন উপরে যে প্রথম টুলটি দেখতে পাচ্ছি এটা মূলত সিলেকশন টুল এবং এটাকে মুভ টুলও বলা হয়ে থাকে। এখন বন্ধুরা, আমরা সিলেকশন টুল দিয়ে যদি আমরা ক্লিক করে ধরে আমরা ডানে বামে উপরে নিচে এবং বিভিন্ন স্থানে আমরা এটাকে ট্রান্সফার করতে পারি। কিন্তু আমরা যদি চাই, এখানে আমরা চাইলে ডাবল ক্লিক করলে আমাদের একটা পপ আপ মেনু চলে আসবে। আমাদের এই পপ আপ মেনু চলে আসলে আমরা কিন্তু এটাকে প্রিভিউ করে দেখতে পারবো এবং এখান থেকে আমরা কতটুকু দূরত্বে নিতে চাই সেটা কিন্তু আমরা করতে পারি এই মুভ টুলের মাধ্যমে। কিন্তু এখন সিলেকশন টুলের মাধ্যমে আপনি এখান থেকে যদি মাত্র 1.5 মিলি 2 মিলি ইঞ্চি আপনি যদি এখান থেকে সরাতে চান তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে এখান থেকে আপনি কিভাবে মুভ করবেন। তাই আপনি যদি সিলেকশন টুলে ক্লিক করেন, ক্লিক করার পর যদি এখান থেকে ধরেন এখান থেকে মাত্র 1 মিলি আমরা দূরত্ব নিব। 1 মিলি হরিজন্টালি আমি দূরত্ব নিতে চাই এবং 1 মিলি আমি উপরের দিকে বা নিচের দিকে আমি নিয়ে আসতে চাই। 8 মিলি আমি নিয়ে আসতে চাই নিচের দিকে, তাহলে কিন্তু দেখেন এটা সরে আসছে। এখন এটা দেখবেন কিভাবে? এটা যে প্রিভিউ অপশন চালু করে দিলে আপনি কিন্তু দেখতে পারবেন। এখন এখান থেকে যদি কপি করেন তাহলে ডাবল হবে এবং ওকে যদি করেন তাহলে স্থানান্তর হবে। তাহলে উপরে একটা ছিল এবং নিচের দিকে চলে আসলো। তাহলে আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন। এবং আমি যদি আবার আপনি দেখানোর চেষ্টা করি, যেমন আমরা আবার পুনরায় যদি এটাকে কপি করলাম, কপি করে যদি কালারটা একটা পরিবর্তন নিয়ে আসি তাহলে দেখেন আগেরটা আমাদের এখানে ছিল এবং স্থানান্তর হয়ে এই জায়গায় চলে আসছে। তো আশা করি এখন আপনারা বেশ ভালোভাবে জিনিসটি পরিষ্কার হয়ে গেছেন যে আসলে আমাদের সিলেকশন টুলের মাধ্যমে
কি কাজ হয়ে থাকে। তো আমাদের সাধারণত আমরা এইভাবেই আমরা সাধারণত স্বাভাবিকভাবে নাড়াচাড়া করে থাকি আমাদের এই সিলেকশন টুলের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের আমাদের সর্বশেষ যে টুলটি রয়েছে সেই টুলটি হচ্ছে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল। এখন এই ডাইরেক্ট সিলেকশন টুলের যে কাজটি রয়েছে, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটি আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুলটি হচ্ছে আমাদের এটার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এ। এখন আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলটি আমরা এইভাবে সিলেকশন করার পর যদি এখান থেকে আমরা একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, দেখেন এটা একটু লক্ষ্য করেন, আমরা যদি একটু জুম করি, জুম করলে দেখা যাবে যে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা ফিল হয়েছে, কিন্তু আর বাকি যে অ্যাঙ্করগুলো রয়েছে দেখেন এই অ্যাঙ্করগুলো আমার কি ফাঁকা, এই অ্যাঙ্করগুলো আমার একদম ফাঁকা। ঠিক আছে, এখন আমরা চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে যদি ড্রাগ করে এভাবে টান দিই, তাহলে দেখেন এটা কিন্তু আমরা মুভ করতে পারলাম বা বিভিন্ন ধরনের এটা অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারলাম। এখন আবার যদি আমরা এটা এভাবে আমরা যদি নেই, তাহলে দেখেন এটাও আমরা পরিবর্তন করে ফেলতে পারলাম। তো আমরা চাইলে এইভাবে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু এটাও আমরা সম্ভব। যেমন ধরেন এটা আমরা একটু নিচ দিকে নিয়ে আসলাম, এখন এটাও আমরা একটু ধরে যদি আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা আমরা নিচের দিকে নিয়ে আসতে পারলাম। এবং এটা যদি আবার উপরের দিকে আমার একটু উপরের দিকে ওঠানোর প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমেই কিন্তু এই কাজটি করতে পারলাম। আবার ধরেন এখান থেকে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম, এখন চাচ্ছি যে এই শেপটার মাথাটা একটু আমরা উপরের দিকে উঠাবো, এই মাথাটা আমরা একটু উপরের দিকে উঠাবো, তাহলে কিন্তু এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু আমরা এই কাজটি করতে পারলাম। তারপর ধরেন আমাদের এখানে যদি আমরা একটি ইলিপস টুল নেই, এখান থেকে ধরেন আমরা একটা ইলিপস টুল নিলাম, এখান থেকে আমরা জাস্ট শিফট প্রেস করে ধরে ইলিপস টুল নিলাম। এখান থেকে ইলিপস টুল নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে এখান থেকে যদি ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে আমরা একটা কর্নার সিলেক্ট করার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে কিন্তু এটা আমাদের অর্ধাংশ হয়ে গেল, মানে এটা অর্ধেক কেটে গেল। আমরা চাইলে কিছুটা অংশ কেটেও ফেলতে পারি, এখানে ডিলিট করে দিলাম, তাহলে অংশগুলো আমাদের কেটে আলাদা হয়ে গেল। তো আমাদের ডাইরেক্ট সিলেকশনের যে চমৎকার কিছু ব্যবহার ছিল, আশা করি আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারছেন। এবং এই ধরনের কাজই সাধারণত আমাদের এই টুলগুলো দিয়ে করা হয়ে থাকে। খুবই সিম্পল এবং ইজি কিছু কাজ ছিল, আশা করি আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবং বন্ধুরা, আমাদের এই নিত্য নতুন যে সকল ধরনের ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করুন। এবং আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার নিজস্ব কোনো মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।